آیت‌الله سید مجتبی حسینی خامنه‌ای ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর দেশটিতে নতুন নেতা কে হবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। স্থানীয় সময় সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয় তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে মনোনীত করে শীর্ষ নেতারা। দীর্ঘদিন আড়ালে থাকা এই ধর্মীয় ব্যক্তিত্ব এখন ইরানের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে। নতুন নেতার নাম ঘোষণার পরই রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন শত শত সমর্থক। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। পুরো এক সপ্তাহ অপেক্ষা করার পর নতুন নেতা নির্বাচিত হয় আমরা খুবই আনন্দিত। আমরা এখন নিশ্চিত তার নেতৃত্বে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। আমি খবরটি শুনেছি যে তিনি নির্বাচিত হয়েছেন। আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি তিনি শিয়া জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য। আমি সত্যি বুঝতে পারছি না প্রয়াত নেতার জন্য আমাদের শোক করা উচিত নাকি নতুন নেতার নির্বাচনে খুশি হওয়া উচিত। পিতার সঙ্গে তার খুবই মিল রয়েছে। সব সম্ভাব্য প্রার্থীদের জন্য তিনি সবচেয়ে যোগ্য এবং প্রয়াত নেতার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। ইরানের রেভলিউশনারি গার্ডস কোর মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার প্রতি আন্তরিক ও আজীবন অনুগত্য ঘোষণা করেছে আইআরজিসি। ইরানের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরাকের নাগরিকরাও। ইসলামী প্রজাতন্ত্রের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান কারবালার বাসিন্দারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।